তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। আজ 11ই মে, মূলত সোমবার, সাল 2026। আমি একটু কথা বলতে আমার আজ কষ্ট হচ্ছে, কারণ আমি একটু সামান্য অসুস্থতা অবলম্বন করছি এবং কাশি এবং হালকা গলায় ব্যথা থাকার কারণে আমি একটু কথাটা ক্লিয়ারভাবে বলতে পারছি না। তো অসংখ্য দুঃখিত। তো ভিডিওটি পুরোটুক স্কিপ করবে না, পুরোটুক দেখার চেষ্টা করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার খবর পাওয়ার জন্যে। আমরা মূল বিষয়ে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রের মাধ্যমে যে কলকাতার উত্তরে হাওড়া, হুগলি, নিউটানের দিকে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশে কোথাও বৃষ্টিপাত আপাতত চালু নেই, তবে আংশিক মেঘলাও কোনো কোনো জায়গায় আছে, ধোঁয়াশা। তো আমরা চলুন সর্বপ্রথম আজকে বৃষ্টি বজ্র মোটে নিয়ে যে দেখাবো, তারপরে আমরা ঘূর্ণিঝড়ের কথা ঘূর্ণিঝড়ের খবরটা দিব। অবশ্য ঘূর্ণিঝড়ের একটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তো সেটাই পরে বলছি। এখন আমরা বৃষ্টি বজ্র মোটটা বলে নিই। তো মূলত 11ই মে, তো সোমবার বলে দিলাম। আজকে কোথায় বৃষ্টি হতে পারে? হ্যাঁ, আজকে দেখতে পাচ্ছি সকাল বা দুপুর 12টার দিকে কোনো রকম বৃষ্টি হতে পারে চাঁদপুর, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, তারপরে আসছে মনোহরগঞ্জের দিকে কোনো রকম হালকা থেকে মাঝারি আকার বৃষ্টি হতে পারে। লোহাগাড়া, ফরিদপুর, রাজো, লক্ষ্মীপুর, রামঘাটি, বাউবল, বরগুনা, মানপুরা এসব জায়গায়। এবং পরবর্তীতে বিকেলে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশেই টুকটাক ছিটেফোঁটা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা এটা কিন্তু খুবই কম সাময়িক সময়ের জন্য। বৃষ্টির পরিমাণ কমে আসতেছে। গত কয়েকদিন আমরা দেখেছি তাণ্ডব কালবৈশাখী হয়েছে, কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে, তো এখন আর সেই বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা 12ই মে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিহারের দিক থেকে শুরু করে পশ্চিমবঙ্গের বহরমপুর, রায়গঞ্জ, ধুলিয়ান, তারপরে আসছে বীরভূম, মুর্শিদাবাদ, সাহেবগঞ্জ, রায়গঞ্জ, তারপরে কিষানগঞ্জ, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, হাসিমারা, বক্সাদুয়া, তারপরে গ্যাংটক, দার্জিলিং, আলিপুরদুয়ার, বনগাঁও, গোয়ালপাড়া, ডুবুরি, তুরা, তারপর হচ্ছে বাংলাদেশের নওগাঁও, বগুড়া, সিংড়া, বালুরঘাট, তারাকান্দি, টাঙ্গাইল, ময়মনসিংহের দিকে হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও হতে পারে, সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টি হতে পারে ঠিক জয়পুরহাটের দক্ষিণের দিকে, আবার রংপুরের দক্ষিণ পূর্ব দিক থেকে। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বিকেল দুপুর 2টার দিকে পাবনার দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল তার পরশু বুধবার। মূলত আমরা বৃহস্পতিবার দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবার কিন্তু গড় তাপমাত্রা বাড়া শুরু হবে। যদিও মে মাস, তো গরম থাকবে, একদম স্বাভাবিক প্রক্রিয়া। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরের দিকে তীব্র কালবৈশাখী ভারী বৃষ্টি হতে পারে আগামী বৃহস্পতিবার 14 তারিখ মধ্যরাত্রে। সিলেটের সব জায়গায়, রংপুরের সব জায়গায়, ময়মনসিংহের উত্তরের দিকে আরও জায়গায় হতে পারে। বৃষ্টি হবে তা না, বৃষ্টি হবে না তা না, যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। 14ই মে দেখতে পাচ্ছি আবারও বাংলাদেশের সিংড়া, রাজশাহী, নওগাঁও, পাবনা, তারপরে পশ্চিমবঙ্গের তেহট্ট, বহরমপুর, মাল্লাপুর, সালার, বোলপুর, কৃষ্ণনগর এসব থেকে কালবৈশাখী ধাসে মেঘ বৃষ্টি হতে পারে। তারপরে দেখতে পাচ্ছি ঢাকা, খিলগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, তারপরে কুমিল্লা, নারায়ণপুর, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, সিলেট, মৌলভীবাজার, গ্রান্ড সুলতান, জাফলং এসব জায়গায়, ডাউকি এসব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শিলচর, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, মিজোরামের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি 14 তারিখে সেরকম বৃষ্টি হচ্ছে না, আবার উত্তরের দিকে ভারী বৃষ্টি হতে পারে, হানা দিতে পারে, আবারও কিন্তু বন্যার সম্ভাবনা আছে উত্তরের দিকে। এবং আমরা দেখতে পাচ্ছি 16ই মে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। সে সময় তাপমাত্রা উঠে যাবে, আবারও তাপমাত্রা কিন্তু বাড়বে বন্ধুরা, আমি দেখাই দিই। তাপমাত্রা আবারও কিন্তু বাড়বে, ঠিক আছে, গড়ে কাটায় বাড়বে। ওই দেখুন 42, 37 চলে আসছে। 17ই মে দেখতে পাচ্ছি আবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আবারও মৃদু তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, হিট হয়ে আসবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন, এখন তাপপ্রবাহ মাস স্বাভাবিক প্রক্রিয়া একদম, তো এটা অস্বাভাবিক প্রক্রিয়া না, এটা প্রত্যেক বছরই হয়। লালিনার কারণে হয়তো বেশি বৃষ্টি হয়, এলিনোর কারণে একটু বেশি বৃষ্টি হয় না, কিন্তু গরম থাকে বেশি। 19ই মে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত উত্তরের দিকে হলেও দক্ষিণের দিকে সম্ভাবনা আছে। 21ই মের দিকে আবার কিন্তু কালবৈশাখী ঝড় সারা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা অঞ্চলে আবার কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। 22ই মে কালবৈশাখী সারা বাংলাদেশে আঘাত আনতে পারে। 23ই মে লঘুচাপ হতে পারে। লঘু নিম্নচাপের কারণে আবার কিন্তু তীব্র ভারী বৃষ্টি হতে পারে। আর এই লঘু নিম্নচাপ আবার 25 তারিখ থেকে আলাদা হয়ে আবার আকাশ পরিষ্কার হয়, আবার কিন্তু তাপমাত্রা কয়েকদিন বাড়বে, তারপরে এই মাসের শেষে হয়তো ঘূর্ণিঝড় হলেও হতে পারে। তো বন্ধুরা, বৃষ্টিপাত মোট দেখাই দিলে আমরা ঘূর্ণিঝড়ের খবরটা বলে দিই তাড়াতাড়ি। এবং আমার যেহেতু একটু ভালো লাগছে না, মানে অসুস্থ ফিল করছি, তো আমি দ্রুত আপডেটটা শেষ করে দেবো। এখন আমরা 11ই মে দেখতে পাচ্ছি বায়োঝাপটা বডি দিয়েছে টাকা, তারপর তাপমাত্রা দেখাবো। তারপর বায়োঝাপটা বডি দিয়েছে টাকায়, বায়োঝাপটা মোড, তাই তো বায়োঝাপটা মোড ওয়েট
তো বায়ুঝাপটা মোটে আমরা দেখতে পাচ্ছি আজ 11ই মে একটা বঙ্গোপসাগরে স্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে গেছে একদম দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এটা কোনগুলো ঘুরছে। এই যে এই ঘূর্ণিঝড়ে কোনো সম্ভাবনা নেই, এটা এমনি এটা লঘু নিম্নচাপ হতে পারে। 12ই মেয়ের দিকে আবার এটা দুর্বল হয়ে যাচ্ছে, 13ই মেয়ের দিকে আস্তে আস্তে দুর্বল হতে 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 বঙ্গোপসাগর থেকে বিদায় নেবে। এবার আমরা দেখবো মূল ঘূর্ণিঝড় বা নিম্নচাপ বা লঘুচাপ কোথায় কখন হবে। 21ই মে একটা লঘুচাপ সৃষ্টি হবে আমাদের বাংলাদেশের দক্ষিণের দিকে, একদম সেই সময় বৃষ্টি হতে পারে। 23 মেয়ের দিকে আবার লঘুচাপ হতে পারে। 25 মেয়ের দিকে আবার দেখতে পাচ্ছি লঘুচাপ আর হবে না, তবে বঙ্গোপসাগরে 25, 26 বা 27 মের দিকে আবার কিন্তু এই মধ্য বঙ্গোপসাগরে একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা আছে। সেই সময় কিন্তু ঘূর্ণিঝড় এই ডিরেকশনে যাওয়ার সম্ভাবনা আছে আমবানের মতো। তো যাই হোক, এটা পরবর্তী আপডেটে জানিয়ে দেবো। তো আপাতত সমুদ্রগুলোতে সংকেত নেই, আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে চলে যেতে পারেন সমুদ্রে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা তাপমাত্রা মোট জানিয়ে দিই। সামনে হিট ওয়েভ আসতেছে, পুরো বস্তু নিয়ে রাখুন। 43-44 উঠবে সামনে। জুন মাসও আছে, জুন মাসে মানে হয়তো বৃষ্টিপাত কম হবে, কারণ মে মাসে স্বাভাবিক থেকে সবচেয়ে বেশি বৃষ্টিপাত এবছর রয়েছে, মে এবং এপ্রিল শেষে। আজকে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে থাকতে পারে, বৃষ্টিপাত যেহেতু হবে উত্তরে, তাই আজকে বাংলাদেশে সারা তাপমাত্রা থাকতে পারে। রংপুর বিভাগের সব জায়গায় 29 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস, বৈশিক বিভাগের সব জায়গায় 30 থেকে 31, সিলেটের সব জায়গায় 29 থেকে 30, এখানে জয়পুরহাটে দেখতে পাচ্ছি 30, রাজশাহী বিভাগের সব জায়গায় 31 থেকে 30, ঢাকা বিভাগের সব জায়গায় 30 থেকে 29 এবং খুলনা বিভাগের সব জায়গায় 31 থেকে 30, বরিশাল বিভাগ এবং বরগুনা জেলায় দেখতে পাচ্ছি 29 থেকে 27, কুমিল্লা 29, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, বিলাইছড়ি এবং হাটেরছড়ি এসব জায়গাতে, মানিকছড়িতে দেখতে পাচ্ছি আমরা 28 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে পূর্ব পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাবড়া, বনগাঁ সব 31 থেকে 30 ঘরে, 34 থাকছে। পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এসব জায়গায় তাপমাত্রা একটু বেশি থাকছে। তারপরে আমরা বীরভূম, মুর্শিদাবাদ জেলায় দেখতে পাচ্ছি আমরা 30 থেকে 31, তারপরে মালদা 33, দক্ষিণ দিনাজপুর 29, আবার দেখতে পাচ্ছি আমরা রায়গঞ্জের দিকেও কিন্তু সেম 29, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, হাসিমারা, বক্সাদুয়া, জলপাইগুড়ি সব 28 থেকে 30, গ্যাংটক, শিলিগুড়ি বা দার্জিলিং 22 থেকে 23 তাপমাত্রা পাহাড়ের দিকে আস্তে আস্তে বাড়ছে, যদিও জুন মাসে আরও তাপমাত্রা বেড়ে যাবে। পাহাড়ের অঞ্চলগুলো দিতে পারে তাপমাত্রা বেড়ে শীত একটু বিদায় নিতে পারে, আবার শীতকাল ফেরবে সেপ্টেম্বর অক্টোবরে মানে পাহাড়ের দিকে। এবং আমাদের বাংলাদেশে তো শীত পুরোপুরি প্রপার শীত পর ডিসেম্বরে, আর প্রপার শীত বলতে আমাদের বাংলাদেশে পড়ে ডিসেম্বর আর জানুয়ারি, তারপরে ফেব্রুয়ারি থেকে আবার কিন্তু গরম আস্তে আস্তে শুরু হয় এবং নভেম্বর মাসেও কিন্তু টুকটাক গরম শীত থাকে। গরমটা থাকলেও শীত অনেকটাই কম থাকে, কিন্তু গরম গরম ভাব থাকে। যাই হোক, এবার আমরা শিলং, গুয়াহাটি, বঙ্গাও 26, তারপর শিলং 19, গুয়াহাটি, নগাঁও 27, জোরহাট, ডিব্রুগড় 26 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং এই তাপমাত্রা আমি যদি আগামী 21শে মে নিয়ে যাই, তো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যাঁ দেখুন, কলকাতায় 40 থেকে 41 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগের সব জায়গায় হিট ওয়েভ আসবে, মাথার হিট ওয়েভ পুড়ে যেতে পারে গাছ পায়ে, এত অবস্থা খারাপ হতে পারে। তো ভিডিওটি আজকে আর লম্বা করলাম না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আসি, দেখা হবে, বেঁচে থাকলে ধন্যবাদ।